শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই। এমন মন্তব্য দেবার কয়েক ঘণ্টা পরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে একথা বলেছিলেন তিনি। তার ওই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এর প্রেক্ষিতে সন্ধ্যা ৭টা ৩১ ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে মিস্টার নজরুল এক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার নৃশংসতার সাথে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি। শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী, কিশোর, শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষকে মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় বলে উল্লেখ করেছেন এই উপদেষ্টা। কিন্তু তাই বলে তার নৃশংসতার সাথে ৭১-এ বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার। দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি ৭১-এ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসিফ নজরুল বলেন, ১৯৭১ সাল ও ২০২৪ সালের দুই ঘটনার পার্সপেক্টিভ আলাদা। ১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করে নাই। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে মঙ্গলবার আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশে যে অপরাধ করেছে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় সেটা করে নাই। তিনি বলেন, ২০২৪-এর জুলাই-অগাস্ট মাসে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে। এই বিচার নিয়ে আপনাদের হতাশ হবার কোনো কিছু নাই। আমাদের সরকারের আমলেই সেটার কাঙ্ক্ষিত রায় আপনারা পাবেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, এমনভাবে বিচারের সাক্ষ্য প্রমাণ রেখে যাওয়া হবে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না। আর আমি বিশ্বাস করি না ভবিষ্যতে বিএনপি জামাত যারাই ক্ষমতায় আসুক তারা বিচারে শৈথিল্য বা গাফিলতি দেখাবে, কারণ তারা সবাই নির্যাতিত মানুষ।